আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আসলে অনেক দিন কোনো ভিডিও দিচ্ছি না, আহ, প্রচুর ব্যস্ততা, সে কারণে আসলে ভিডিও করা হয় না। কিন্তু আমি অনেক মানে চারা করছি, সামারের জন্য অলরেডি চারা করা হয়ে গেছে, তারা ভিতরে হচ্ছে। এটা আসলে যে আমার লেবু গাছটা বের করে দিয়েছিলাম। তো বেসিক্যালি আমি যেটা করছিলাম যে আমি প্রতিবার যে কিছু পিটুনিয়া কিনে নিয়ে আসি সেগুলো লাগাচ্ছিলাম, এই জন্যই খুবই এলোমেলো ম্যাসি হয়ে আছে। দেখেন একদম সব পট এদিকে রেখে তারপর যে ঘরের ভেতরে এগুলো রেখে দিয়েছি। ফোনটা এখনও ধরার ইচ্ছে ছিল না আসলে। এখানে একটা জিনিস দেখায় আপনাদের, এই যে দেখেন আলু। হঠাৎ করে আমি যখন ক্লিন করছি এই জায়গাটা পর্যন্ত যখন এসেছি, দেখেন একটা আলু গাছ। আমি একটা পার্ট তুলে নিচে ফেলেছি, তখন দেখি যে বিশাল ছোট্ট একটা আলু, তার পাশে একটা বিশাল আলু দেখাই আমি আপনাদের তুলে। সেজন্য ভাবলাম যে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এই আলু গাছটা সামহাও গত বছর একটা আলুর, আমি আসলে বেসিক্যালি যেটা হয়েছে, আমি কিচেন স্ক্র্যাপ দিয়েছিলাম এই ফ্রন্টের জায়গাটাতে, আমার রান্নাঘরের যে আলুর খোসা সব কিছু মিলিয়ে আমি এখানে দিয়েছিলাম, গত বছর দিয়েছিলাম। তো হয়তো সেখানের একটা খোসা থেকে আলুর গাছ উঠেছে। সেই গাছটা আমার উইন্টারের দিকে হয়ে গিয়েছিল, মানে সেপ্টেম্বর অক্টোবর হয়ে গিয়েছিল, গাছ উঠে গিয়েছিল। তারপরে আমি আর ফেলিনি। তো ওইটাই বড় হয়ে এখন দেখেন আজকে মে মাসের কত তারিখ, 21-22 তারিখ হবে। তো দেখেন কি অবস্থা। এই যে দেখেন, এটা যদি আমি তুলি, দেখেন এটার নিচে মস্ত বড় একটা আলু হয়ে আছে, মাশাআল্লাহ। ছোট ছোট আলু হয়ে গেছে দেখেন, আমি দেখে অবাক হয়ে গেছি। আমি ওইটা, এই যে এখানে আরেকটা আলু আছে, মাশাআল্লাহ। আমি কিন্তু কোনো আলু ফেলিনি। একটা স্নেলও বসে আছে এখানে, এটা এখন তুলে দেখি। সুবহানাল্লাহ, দেখেন মানে আল্লাহ চাইলে মানুষ ইচ্ছা করে অনেক কিছু লাগাতে পারে না, বাট দেখেন কতগুলো আলু এগুলো একা একা হয়ে আছে। এইখানে দেখেন এই যে আরো আছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ চাইলে কি না সম্ভব। আমি কিন্তু কোনো আলুর বীজ দেইনি এখানে, শুধু আলুর খোসা ছিল, সেখান থেকে কতগুলো আলু হয়ে গেছে দেখেন। দেখেন আল্লাহু আকবার, দেখেন আল্লাহু আকবার। একদম শেকড়ের সাথে এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে আটকে আছে, একদম শেকড় হয়ে আমি টেনে বের করতে পারছি না। মাশাআল্লাহ, দেখেন আসলে আমরা বাগান করার জন্য যতই চেষ্টা করি না কেন, আল্লাহ যেখানে চান সেখানে দেখেন কিভাবে ফসল উৎপাদিত হয়। আর এই আলুটা সবচেয়ে বড়, এটার ভিতরে আর হয়তো নেই, এই একটাই, একটা বড় আলু হয়েছে আর বাকিগুলো ছোট ছোট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জানি না ওইখানে আরো আছে কিনা। দেখেন মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এই যে এটার কথা বলছিলাম, এটা একদম ভিতরে ঢুকে গিয়েছিল, শেকড়টা এখান থেকে এসেছে। মানে আলুর খোসা থেকে কিছুদিনের ব্যবধানে কতগুলো আলু হয়ে গেছে দেখেন, মাশাআল্লাহ। এটাই বলে আল্লাহর রিজিক আসলে। এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড়, একদম আমার হাতের সমান। দেখেন হয়তো বা ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না, বাট এটা অনেক বড়। আমার হাতটা দেখেন প্রায় আমার হাতের সমান। কাজ এখনও পুরোপুরি শেষ করতে পারিনি, তবে ফুলের চারাগুলো লাগানো হয়ে গেছে মাশাআল্লাহ। ভেতরে যে চারাগুলো রেখেছিলাম বাহির করে আবার নিয়ে এসেছি। চারা গাছগুলো এবার এবছর ভেবেছি সামারের বাইরে রাখবো, আর উইন্টার চলে আসছে, এই মিনি গ্রিন হাউসে এটার ভিতরে রেখে দেবো। দেখেন ভেতরেরগুলো ইনশাল্লাহ পরে দেখাবো। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বেগুনের চারা, অনেক ছোট ছোট, বাট কিছু করার নেই। বাহিরে ছিল, শেল্টারে ছিল না আসলে। বেসিক্যালি আমি তেমন একটা গুরুত্ব দিইনি। শেল্টার মানে বারান্দায় ছিল, বারান্দাটা আমার শেল্টার, বাট অনেক বাতাস, ঠান্ডা বাতাস লাগছিল। আর কিছুদিন আগ পর্যন্ত বেশ ঠান্ডা ছিল, তত একটা বাড়তে পারিনি। এখন আবার এই গ্রিন হাউসটা বিল্ড করে এটার ভিতরে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা আমার বীজ, গ্রিন বল, তারপর বাড়ি বেগুন আর লতা বেগুনের চারা। এই তো মাশাআল্লাহ খুব ভালো আছে। আর ওইখানে কিছু কলার খোসা রেখেছি, কিছু আস্তে কলা, ওগুলো ভালো ছিল না। ভেজিটেবল স্ক্র্যাপ এগেন এনে রেখে দিয়েছি। আমি আসলে পট রেডি করব। এই পটটা আমার রেডি হয়ে গেছে, আর গতবার দেখিয়েছিলাম আমার যে চেরির চারাটা, এই পটটা ওইটা রেডি করেছি, এইটা আর এটাকে রেডি করতে হবে।
সেই জন্য ভেজিটেবল স্ক্র্যাপগুলো এনে রেখেছি। এখানে কলার খোসা আছে, এগুলো সব নিচের দিকে একদম দিয়ে দেবো, যেন ডিকম্পোজও হতে পারে, প্লাস মানে আমার এগুলো ইউজ করাও হয়ে গেল। আরও এদিকটাতে অনেক কিছু আছে, ডিকম্পোস্টেড অলরেডি আছে। আসলে অনেকদিন ভিডিও করা হয় না, সেজন্য আমার অনেকেই জানেন না যে আমি ভিডিও দিচ্ছি, অনেক ভিউ কমে গেছে। কিছু করার নেই, আমি আপনাদের কাছে খুবই দুঃখিত। আসলে আমি সবসময় বলি শখের বশত বাগান করি, সেজন্য আমার ভিডিও করা। বাগান ঠিকই করি, শখ আছে, বাট সময়টা করে উঠতে পারি না বলে ভিডিও করা হয় না। এখন হাত নোংরা হয়ে কী অবস্থা। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইলো। আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও, নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবসময় চেষ্টা করব শেয়ার করতে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।